হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ ছোলার ডাল দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চিড়া নিয়েছি। চিড়েটাকে এরপর 2 গ্লাস জল দিয়ে খুব ভালো করে জল বদলে এটাকে দুবার জল বদলে ধুয়ে নিচ্ছি। তো দেখুন চিড়েটাকে খুব ভালো করে জলটা ফেলে দিয়েছি, তারপর চিড়েটাকে একটু জলটা খুব ঝরঝরে করে নিয়েছি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম, তারপর এটাকে আবারও 2 চামচ মতো জল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। যেহেতু জলটা খুব বেশি করে ছড়ানো হয়ে গেছে তাই চিড়েটা যাতে শুকনো না হয়ে যায় সেজন্য 2 চামচ পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে ছোলার ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন পুরো ছোলার ডালটা দিয়ে দিয়েছি, তারপর এখানে 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মিক্সিং জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন এটা এখন খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটা দেওয়ার পর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়ে দিয়েছি। ছোলার ডালের সাথে হিং দিলে তার টেস্টটা ভীষণই ভালো হয়, সেজন্য হিংটা দিয়ে দিয়েছি। হিং ও গোটা জিরেটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিয়েছি। আদাটাকে দিয়েও তেলের মধ্যে একটু ভেজে নেব। তো দেখুন আদাটাকে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিলাম। আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দেবো। তবে এখানে আর জল মেশানো চলবে না। ডালের পেস্টটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সিং জার থেকে বার করে নিচ্ছি। এখানে মিক্সিং জারটা ধুয়ে আর জল দেওয়া যাবে না। এটাকে একটু বেশ শুকনো শুকনো করে রেডি করতে হবে। তো দেখুন এই জন্য এটাকে চামচে করে এর মধ্যে যেতটুকু লেগে আছে সেটুকু আমি বার করে নিচ্ছি। তো এইভাবে পুরো ছোলার ডালের মিশ্রণটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালটা ভাজতে ভাজতেই খুব তাড়াতাড়ি একটু শুকনো শুকনো হয়ে আসবে। ডালের মধ্যে যতটুকু জল আছে সেই জলটায় ভাজতে ভাজতে শুকিয়ে আসবে। তো দেখুন এই জন্য ডালটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন ডালটা এখন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইভাবে আমি আবারও 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবে ডালটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই জন্য প্রথমে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি, পরে আর লবণ ব্যবহার করব না। পুরো রেসিপিতে যতটা লবণ লাগবে একসাথেই লবণটা দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। জিরেটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন এটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে শুকনো শুকনো। তো এইভাবে এটাকে আবারও 2 মিনিট মতো একটু লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এখানে সবশেষে 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরেও এটাকে প্রায় 1 মিনিট মতো খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেলে গ্যাস অফ করে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা এখন একদমই রেডি। এদিকে আমি যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন চেক করে নিচ্ছি। তো চিড়েটা দেখুন পুরো জলটা টেনে নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তো এই জন্য এখানে আবারও আমি 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এটা মাখতে সুবিধে হয়। তো দেখুন এই জন্য 2 চামচ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর হাতে করে চিড়েটাকে প্রথমে একটুখানি মেখে নেব, খুব বেশিখানি মাখবো না। বাস একটু এটাকে এভাবে মেখে নিচ্ছি। তারপর ওই যে ডালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছি ওটাকে এই চিড়ের মধ্যে নিয়ে নেব। তো এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপরে ডালের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি। তো পুরো ছোলার ডালের মিশ্রণটা এখানে নিয়ে নেব। তারপর এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি সেরকম একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো এইভাবে মাখতে মাখতে এটা খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না।
তো দেখুন এটাকে এভাবে হাতে করে ক্রমাগত মাখতে মাখতে এটা ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে নেব আর এভাবে হাতে করে গোল গোল পাকিয়ে এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তো দেখুন এইভাবে একটু করে নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে হাতে করে এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এগুলোকে একটু টিক্কির আকারে এভাবে গড়ে নেব। তো এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ। মিশ্রণটা যেহেতু খুব ভালো মতো রেডি হয়েছে সেজন্য এগুলো বানাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমার একটা টিক্কিয়া তৈরি করা হয়ে গেছে। ওই একইভাবে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন এরপর আবারও একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিছুটা করে মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু প্রথমে গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে এগুলোকে অন্য শেপেও বানিয়ে নিতে পারেন, একদম গোল গোল শেপেও বানানো যাবে। তো দেখুন এইভাবে চ্যাপ্টা চ্যাপ্টা করে এখানে দুটো তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত টিকিয়াগুলোকে রেডি করে নেব। তো দেখুন এখানে সমস্ত টিকিয়াগুলো রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব। তো এগুলো আমি আজকে একটু ঘি দিয়ে ভেজে নেব। তো সেজন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নিয়েছি। এরপর এখানে ওই যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছি যতগুলো দেওয়া যাবে ততগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। সবগুলো একেবারে যাবে না, এগুলোকে আমি 2 ব্যাচে করে ভেজে নেব। তো এই জন্য আমি যতগুলো দেওয়া যাবে ততগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি এখানে সমস্ত টিকিয়াগুলোর অর্ধেকগুলো দিয়েছি, বাকি অর্ধেকগুলো পরে আরও ফ্রাই করে নেব। তো দেখুন এই জন্য এগুলোকে প্রথমে আমি 1 মিনিটের জন্য একটু নিচ দিকটা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। ছোলার ডাল ও চিড়ে দিয়ে এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি এবং ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এটাকে এইভাবে উল্টে পাল্টে একদম হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি। এগুলো ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। তো প্রথম ব্যাচের টিকিয়াগুলো এখন একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে এরপর একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো এগুলোকে নিয়ে নেব। তারপর দ্বিতীয় ব্যাচের যে টিকিয়াগুলো আছে সেগুলোকে একইভাবে আবারও 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব। যে ঘিটা আমি দিয়েছিলাম টিকিয়াগুলো সমস্ত ঘিটাই টেনে নিয়েছে। তো এইজন্য আবারও 1 টেবিল চামচ পরিমাণে এখানে ঘি দিয়ে দেব। তারপরে দ্বিতীয় ব্যাচের যে টিকিয়াগুলো আছে সেগুলোকে রেডি করে নেব। তো এইভাবে আমি অল্প অল্প করে ঘি দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে এগুলোকে রিফাইন্ড অয়েল দিয়েও ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রে এগুলো ভীষণই ফ্রাই হবে। তবে এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এরপর আমি দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলোকেও দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি এরপর উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দ্বিতীয় ব্যাচের টিকিয়াগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর সবগুলো এখানে একেবারে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে এবং বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে আমি সমস্ত টিকিয়াগুলোকে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো এরপর আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এই শব্দটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা খাস্তা মতো হয়েছে। তো ওপরটা ভীষণই খাস্তা মতো হয়েছিল এবং ভেতরটা খুবই নরম ছিল। তো দেখুন এরপর আমি এগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এগুলো ভীষণই খাস্তা মতো রেডি হয়েছিল এবং ভীষণই টেস্টি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো অন্য রেসিপিতে।